ওই পারে ধনী লোক নদীর কিনারে হাজির, অপেক্ষা করে। লোকটা তো 12টা বাজে, আসার কথা এখনো আসে না কেন, আসি না কেন, না জানি কোনো অসুবিধা হলো নাকি, না মারাই গেল, আমার টাকাগুলো এভাবে চলে যাবে, খুব চিন্তায়। আর এদিকে গরিব বেচারা ফাখাদা খাসাবাতান, দেখে যে স্টিমার নৌকা নাই, যাওয়া সম্ভব না। আল্লাহর কুদরতের উপরে হাওয়ালা করার জন্য তিনি একটা লাকড়ি নিলেন, একটা লাকড়ি ওখান থেকে নিলেন। এরপরে সুম্মা নাকাবাহা, এটার ভিতরে ছিদ্র করলেন 1000 দিনার আর একটা ছোট্ট 2 কলম লিখে তার ভিতরে আটকাইয়ে দিলেন। সুম্মা জাজ্জাজা, জাজ্জাজা মানে সীসা দিয়া ওই মুখটা বন্ধ করে দিলেন। আল্লাহর কুদরতিয়াতে হাওয়ালা করে দিলেন। আল্লাহুম্মা ইন্নাকা তা'লামু, মালিক তুমি জানো, আন্নী কুনতু তাসাল্লাফতু ফুলানা, আমি ওই পারের ধনী ভাইয়ের কাছ থেকে কর্জ নিয়েছিলাম, সে আমার কাছে সাক্ষী চাইলে আল্লাহ তোমারে আমি সাক্ষী বানাইলাম। জমিনদার তালাশ করেছিল, তোমারে জমিনদার বানাইছি, কিন্তু আজকে যাওয়ার মতো নদী পারাপারের কোনো স্টিমার নৌকা নাই। ও মালিক, আমি কুদরতি হাতে হাওয়ালা করে দিলাম, ওই পারে আমার পাওনাদার দাঁড়িয়ে আছে, আল্লাহ তুমি কুদরতি বাহন দিয়া আমার পাওনাদারের হাতে হাতে পৌঁছাইয়া দাও। ফারামা বিহাল বাহারা, বুখারী শরীফ জিলদ আউয়াল, সাগরের মধ্যে এরকম জোরে সোরে মেলা মারছে, ফারামা রাম ফেঁক দিয়া, যাও, নিশ্চিন্তে বাড়ি চলে গেছে। ওই পারে ওই লোক চিন্তা করে 12টা বাজতে আর মাত্র 1 মিনিট বাকি, দেখে সাগরের ঢেউর মধ্যে একটা কাঠের টুকরা তার সামনে আছে। সুবহানাল্লাহ। উনি মনে করলেন স্বাভাবিক জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার করা যাবে, আমাদের বাড়ি ঘরে কাঠের অভাব, এটা নিয়ে যাই। নিয়ে গেছে, বিসমিল্লাহ করি, বউর হদ কুরুল দিও, হদ কুরুল কি করিবে, হদ একটা লাকড়ি পাইছে, এটার একটু কাটি সাইজ করে দি, যে মাত্র আঘাত করছে 2 টুকরা হইয়া 1000 দিনার আরেকটা কাগজের টুকরা বের হইয়াছে। কাগজের মধ্যে লেখা, ওই গরিব যিনি কর্জ নিয়েছিলেন তিনি বলেন, ভাইজান আমি আপনার কাছ থেকে আজকের দিন 12টার ভিতরে পরিশোধের ওয়াদার ভিত্তিতে কর্জ নিয়েছিলাম, আপনি আমার কাছে সাক্ষী চাইলেন, আমি বলেছিলাম ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আপনি আমার কাছে জামিনদার তালাশ করেছেন, আমি বলেছিলাম ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, জামিনদার আল্লাহ, সাক্ষী আল্লাহ আপনি দিয়ে দিছেন। আজকে কিন্তু পরিশোধের জন্য আসলাম, কিন্তু নদী পারাপারের কোনো ব্যবস্থা নাই, নৌকা স্টিমার নৌযান কিছুই নাই, একটা কাঠের টুকরা পাইছি, তার ভিতরে ছিদ্র করে আল্লাহর কুদরতের হাওয়ালা করে দিয়ে দিলাম। ভাইরে, আপনার কাছে যদি নিরাপদে পৌঁছে যায়, আপনি আপনার হক বুঝে নেবেন, অনিচ্ছাকৃত বিলম্ব হয়ে থাকলে আমারে মাফ করে দিবেন। এই কথা বলার পরে টাকা গনি দেখে 1000 দিনার। বিবির ডাক দিয়ে বলো, ও বিবি, আসো আসো আসো, আল্লাহর কুদরতের জ্বলন্ত নমুনা দেখে যাও। প্রভু তোরা এনে সাপ গা খাবার দেরি, তোর সগর ফানি সার কাপ পুরে নে ফেলে নাই, যেতাই চা খাবার এদিন সগর ফানি তোর তো ফলানো করিব না, আর যে ফটিয়া গেল তার বাইরে না, এলে কোনো ইতিহাস আছে না। আয় হায়, ইনস্তাকরাজাকা আকরাস্তাহু, কর্জ চাইলে দিবেন, ইহতাজা মুহতাজ হলো ধাক্কা দিবেন না, আপনি পারেন নাই, ওয়ালাউ বিজিলফিন, একটা খুরির অর্ধেক হলো তারে দেন। ঘরের মধ্যে মিসকিন আসছে, দেন, 1 টাকা আছে দেন, 5 টাকা আছে দেন, ও নসাই দৈত্যেন ন বিরক্ত নগুজ্য, আর রমজানত দিদি অন্য 11 মাস আর এটা নইবে, এই নহইল। ওয়াইন ইস্তাআনাকা আনতা, সাহায্য চাইছে আপনি সাহায্য করেন। ওয়াইন নাসাবাতু খায়রুন হান্নাইতা, আপনার প্রতিবেশী ভাই ভালো অবস্থানে গেছে,
রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব গেছে, আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আবু খালেদ বারাকাল্লাহু ফি হায়াতি, জাতির অহংকার, দেশের অহংকার, আল্লাহ পাক এই মানুষটা নির্লোভ মানুষ, আল্লাহু আকবার, মুতাখাল্লাক বি আখলাকিল্লাহ ওয়া বি আখলাকির রাসূল, খতিবে আজমের জামাই, সুবহানাল্লাহ বলবেন। এমনে এই খালেদ হোসেন উনাকে খতিবে আজম এমনে জামাই বানাইছে, ওনারা অন্তর্দৃষ্টি দেখছে এই ছেলে একদিন থাকবে না, একদিন জাতির গুরুত্বপূর্ণ সংকটাপন্ন মুহূর্তে জাতির অভিভাবকত্বের দায়িত্ব পালন করবে। অন্তর্দৃষ্টি দিয়ে খতিব আজম দেখছে। আল্লাহু আকবার। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لتؤدن الحقوق إلى أهلها يوم القيامة حتى يقاد للشاة الجلحاء من الشاة القرناء. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أي که در روز ازل إني أنا الله گفتئی، أي که در روز ازل إني أنا الله گفتئی، عاشقان خسترا نصر من الله گفتئی، عاشقان خسترا نصر من الله گفتئی. ملک عالم ملک تستو مالکا مملوک تو، باوجودی بے نیازی اقرض اللہ گفتئی، باوجودی بے نیازی اقرض اللہ گفتئی. عاشقان کشترا طاعت بجز توحید نیست، بے شک اندر حقیقت قل هو اللہ گفتئی، بے شک اندر حقیقت قل هو اللہ گفتئی.
মুরাদাবাদ আজিজিয়া মাদ্রাসার সালানা জলসার অত্র অধিবেশনে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের সম্মানিত মুরব্বিয়ানে আযম ও বিরাদরান ইসলাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। এই বরকতপূর্ণ এই চট্টগ্রামের অত্যন্ত সুপ্রসিদ্ধ দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান হযরত ওয়ালি শাহ হুজুর রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত এই মাদ্রাসার দ্বীনী জলসায় আপনাদের সামনে হাজির হতে পেরেছি। এই জন্য আমরা সবাই আল্লাহর দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। কুরআন মজিদের সূরাতুন নিসা ৩৬ নম্বর আয়াত এবং প্রসঙ্গত একটি সহিহ হাদিস শরীফ আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই পৃথিবীতে মানুষ হুকুকাতের ব্যাপারে খুব উদাসীন, জানে না কার কাছে কার কি দায়িত্ব, কার কাছে কার কতটুকু অধিকার। অথচ কোরআনে মজিদে আল্লাহ পাক হুকুকাতের ব্যাপারে হাজার হাজার আয়াতের মাধ্যমে সুস্পষ্টভাবে দিক নির্দেশনা দিয়েছেন। আমি আজকে আপনাদের সামনে যতটুকু পারি এই ব্যাপারে কিছু দ্বীনী আলোচনা করার আশা, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমত হক দুই ধরনের। এদিকে মাদ্রাসার জলসা চলে, এখানে তো বসে নাই আরো মসজিদের ভিতরে আল্লাহর ঘরে বসে দুনিয়ার আড্ডা দিচ্ছে। আল্লাহর হক এবং বান্দার হক। আল্লাহর হক হলো বান্দার কাছ থেকে পাওনা ইবাদত, আর আল্লাহর কাছে বান্দাদের পাওনা হলো জান্নাত। বান্দাদের কাছে আল্লাহর পাওনা হলো ইবাদত, আর আল্লাহর কাছে বান্দাদের পাওনা হলো কি? জান্নাত। একদম সহজ কথা। আল্লাহ বলেন আমারটা আমাকে দিবে, তোমারটা তুমি নিবে। আমাকে দিবে ইবাদত, তবে যে কোনো ইবাদত নয়, শিরক মুক্ত ইবাদত। আর আমার কাছ থেকে তুমি নিবে জান্নাত। ইবাদত শব্দের অনেক অর্থ আছে। আপনারা জানেন সূরাতুল বাকারার প্রথম 20টা আয়াতে আল্লাহ পাক 3 দলের পরিচয় দিয়েছেন। প্রথম 5 আয়াতের মধ্যে নির্ভেজাল মুসলমানের পরিচয় দিয়েছেন। তারপরে 2 আয়াতের মধ্যে কাফেরে মুতলক, নির্ভেজাল কাফেরের পরিচয় দিয়েছেন। এরপরে 13টি আয়াতে বেজাল ইমানদার মুনাফিকের পরিচয় দিয়েছেন। সর্বমোট 20টা। 5টা মুমিনে খালেস আর 2টা কাফেরে মুতলক, 60টা গেল। বাকি 13টা মুনাফিক। এই 20 আয়াতের পরে আল্লাহ পাক 21 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। হে মানুষেরা, মুমিনেরা, কাফেরেরা, মুনাফিকেরা, সবাই তোমরা তোমাদের রবের ইবাদত করো। এখন বলতে পারেন কাফের কি ইবাদত করবে? মুনাফিক বেজাল ইমানদার বলতেছেন তার ইবাদত আল্লাহর কাছে কাহা তো কবুল হবে। তাহলে বোঝা গেল ইবাদতের বিভিন্ন অর্থ আছে, বিভিন্ন ক্ষেত্র বিশেষ আছে।
মুমিনে খালেসকে আল্লাহ পাক ইবাদত করতে বলেছেন। তোমার ঈমান যেটা তুমি খালেস ভাবে আল্লাহর উপরে এনেছো, এটার উপরে কায়েম দায়েম ইস্তেকামতের সাথে থাকো। আর দেশত খোদ অরর কুড়ানুমইও যে বলে রাম তার সঙ্গে যাম, এরকম না। আতিউ লিআওয়ামিরি ওয়াজতানিবু আন নাওয়াহি। আমি আল্লাহ যত আদেশ উপদেশ দিয়েছি এগুলো যথাযথ পালন করো। মন গড়া ইবাদত করলে সেটারে ইবাদত বলে না। ধরেন আমরা ইমাম সাহেবের পিছনে মুরাদাবাদ আজিয়া মাদ্রাসার জামে মসজিদে সালাতুল মাগরিব আদায় করেছি কয় রাকাত? 3 রাকাত। এখন যদি কেউ বলে যে আজকে এত বরকতময় মজলিস, হাজার হাজার মানুষ আল্লাহওয়ালা দিনদার মুতাহাজ্জিদিন নফল ইবাদত করনে ওয়ালারা আসছেন, আজকে আমরা 1 রাকাত বাড়াই দিয়ে না 4 রাকাত করি, ওইটা ইবাদত থাকবে না। রোজা রাখতে আপনার বেশি ভালো লাগে, তাই বলি ঈদের দিন রোজা রাখলে কি ইবাদত হবে? এই জন্য আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে করলে এটা ইবাদত হয়। আতিউ লিআওয়ামিরিহি ওয়াজতানিবু আন নাওয়াহি। যেগুলো থেকে আমি আল্লাহ বারণ করেছি, নিষেধ করেছি, এগুলা থেকে বাঁচো, বিরত থাকো। এটা হলো ইমানদার খালেস মুমিনের জন্য উবুদুর অর্থ। আর কাফেরকে বললেন উবুদু রাব্বাকুম, অর্থাৎ তুমি তোমার রবের উপরে ঈমান আনো। বলেন কি আনো? ঈমান আনো। কাফেরের জন্য ইবাদতের অর্থ হলো ঈমান আনা। বলেন ইবাদতের যতগুলো প্রকার আছে ঈমানের চাইতে বড় প্রকার আর নাই। ঈমান আনা এটা ইবাদত কিনা? এটা সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বোত্তম, সর্বোন্নত, সর্বোৎকৃষ্ট ইবাদত। আর মুনাফিককে বললেন যে তুমি এদিক সেদিক করিও না, আখলিসু ইবাদাত রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ইবাদতটা খালেস করো। অরর কুড়ার মতো যে বলে রাম তার সঙ্গে যাম, মুকি শেখ ফরিদ, বুগলতলে ঈদ, এগুলো ছাড়ো। আখলিসু ইবাদাত রাব্বিকুম, রবের ইবাদতটাকে নির্ভেজাল করো, খালেস করো। তাহলে মুমিনের জন্য উবুদুর এক অর্থ, কাফেরের জন্য আরেক অর্থ, মুনাফিকের জন্য কি আরেক অর্থ। বুঝা গেল আল্লাহ পাক বান্দার কাছে যতগুলো হক পায় তার মধ্যে সর্বপ্রধান হক হলো, সর্বপ্রথম হক হলো, একমাত্র হক হলো বান্দা আল্লাহর কি করবে? ইবাদত করবে। তবে ইবাদতটা আল্লাহর জন্য হবে। हो जिसमें इबादत का धोखा, मखलूक की वो ताज़ीम न कर। हो जिसमें इबादत का धोखा, मखलूक की वो ताज़ीम न कर। जो खास खुदा का हिस्सा है, बंदों में उसे तकसीम न कर। শিরিক মুক্ত ইবাদত হতে হবে। আমি সারা জীবন পড়লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, সারা জীবন ভর পড়ছি। এই মাদ্রাসার ফুরকানিয়া থেকে শিখলাম যেটা, সারা জীবন ভর আমি পড়তেছি। আল্লাহ তোমাকে সাক্ষী দিলাম তুমি ছাড়া ইলাহ নাই, মাবুদ নেই, তুমি একক, তোমার কোনো অংশীদার নেই। কিন্তু আমি বাবার মাজারে গিয়ে সেজদা দিলাম, আমি বাবার কাছে লাভ ক্ষতি চাইলাম, তার কাছ থেকে সন্তান চাইলাম, ব্যবসার উন্নতি চাইলাম। তাহলে এতদিন আপনি করলেন কি আর এখন বললেন কি? করলা কি বললা কি? আপনি এতদিন বলি আসছেন লা শারীকা লাহু, আর করতেছেন শিরিক। এই ইবাদত দিয়া আল্লাহর পাওনা আদায় করা যাবে না, শিরিক মুক্ত ইবাদত লাগবে। আল্লাহ পাক বলেন যদি শিরিক মুক্ত ইবাদত আমার পাওনা আমাকে দিতে পারো, তাহলে আমি তোমার জন্য রেখেছি চিরশান্তির জান্নাত।
আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। দুনিয়ার কোনো চোখে দেখে নাই, দুনিয়ার কোনো কানে শুনে নাই, দুনিয়ার কোনো মানুষের অন্তরে ধারণা আসে নাই, এইরকম জান্নাত দেখেছি আমি। মুহতারাম হাজিরিন, ভালো করে লক্ষ্য করে শুনবেন, ইসলাম এটা হলো একটি সার্বজনীন দ্বীনের নাম, সম্মিলিত সম্পদের নাম। এই ইসলাম ধর্মটা কোনো দল, কোনো জাতি, কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য আল্লাহ পাক পাঠায় নাই। এটা হলো সবার জন্য সম্মিলিত সামগ্রিক এক সম্পদের নাম ইসলাম। এখানে আপনার আমার হক যেমন আছে, এখানে একটা পিঁপড়ার হকও আছে। কি বলেন? মাছির হকও আছে, মশারও আছে, গরু ছাগল চতুষ্পদ জীব জানোয়ারের আছে না নেই, উড়ন্ত পাখির আছে না নেই। শুধুমাত্র স্বামী স্ত্রীর হক, সন্তান মা বাবার হক এবং ওস্তাদ শাগরিদ পীর মুর্শিদ না। ইসলাম এটা এমন এক সার্বজনীন সর্বকালীন ব্যাপক দিন, আল্লাহর মনোনীত ধর্ম, যেটা তাম পৃথিবীর আকাশের সূর্য যেমন সবার অধিকার আছে ভোগ করার, চন্দ্রের আলো ভোগ করার যেমন তাম দুনিয়ার সব মানুষের অধিকার আছে, জলবায়ু অক্সিজেন ভোগ করার যেমন তাম পৃথিবীর সকল নাগরিকের অধিকার আছে, ইসলাম এটা এবং ইসলাম এটাও সমস্ত ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী নির্বিশেষে এক দ্বীনের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলে। এই জন্য আপনি দেখবেন এখানে পিঁপড়ার অধিকারও আছে। এই জন্য আপনি দেখবেন এখানে কোনো বৈষম্য নেই, এখানে সমতা, ইনসাফ, জুলুম নেই। নবী আলাইহিস সালামের আবির্ভাবের পূর্বে जिधर जाती थी नजरे तज़किरे ते शिरक बिदात के फना सब हो चुके थे मदरसे दरसे शरीयत के। শরীয়তের প্রশিক্ষণ, শরীয়তের পাঠশালা পৃথিবী থেকে বলতে গেলে একদম নাই হয়ে গেছে। যেদিকে যাই সেদিকে শিরক, যেদিকে যাই সেদিকে কুসংস্কার বেদাত। पता बाकी नता इस्लाफ के बेमिसल शौकत का जमाना हो चुका था खत्म इस्लामी हुकूमत का। ইসলামের নাম নিশানা, শৌকত, দবদবা, রূপ, এগুলোর কোনো আত্মাবাত্তা ছিল না। বলেন, মানুষ এমন পাষাণ ছিল, সাধারণ এক ঘরের পানি আর এক ঘরে গেলে 300 বছর যুদ্ধ করছে। কয়শো বছর? হাজার হাজার মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে, একমাত্র এক ঘরের পানি আর এক ঘরে গেছে এই জন্য। আর নবী আলাইহিস সালাম রাহমাতাল লিল আলামিন, তিনি আসলেন, যারা ছিল জাহেল, মূর্খ, বর্বর, তাদেরকে বানিয়ে দিলেন ওহী ইলাহির হামিল, আলিম, আমিল বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা ছিল জালেম, তারা হয়ে গেলেন পৃথিবীর একমাত্র ন্যায় পরায়ণ, আদিল, ইনসাফদার। যারা ছিল মানুষের সম্পদ লুণ্ঠনকারী, গাসিব, তারা হয়ে গেলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমানতদার। যারা ছিলেন মানুষের ইজ্জতের উপরে হামলা করনেওয়ালা, খুন গুম দর্শনকারী, তারা হয়ে গেলেন মানুষের ইজ্জত, সম্মান, সম্ভ্রম এগুলোর উত্তম পাহারাদার। সুবহানাল্লাহ বলেন না। অথচ আপনারা লেনিন, কার্ল মার্কস, হিটলার, মাও সেতুং, অ্যারিস্টটল, প্লেটো, এরা সবার কিছু না কিছু জীবনী আপনাদের সামনে আছে। হালাকু খান, চেঙ্গিস খান, এইরকম কত খান খানের জীবনী যা আপনাদের সামনে। এই হালাকু খান এমন এক জালেম শাসক ছিল, মুসলমানের ঐতিহ্যের প্রাণ কেন্দ্র, মুসলিম সোনালী ইতিহাসের মূল কেন্দ্র ইরাকের বাগদাদে একদিন এসে 18 লক্ষ মানুষ হত্যা করছে।
গোটা বাগদাদের মধ্যে জনসংখ্যা ছিল 25 লাখ, সে হত্যা করছে বলেন না 18 জন, 18 লক্ষ। বলেন তো এই লোকটা কি এই দেশের মধ্যে শান্তি, রহমত না লানত? খুব খেয়াল করবেন কথাগুলো, কারণ সে নাগরিকের অধিকার, ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, চলাচল, রাজনীতি, লিখা, সব স্বাধীনতা গলা চিপে ধরেছে, কণ্ঠরোধ করেছে, মানুষকে অধিকার ক্ষুণ্ণ করেছে। এই জন্য সেই জাতির জন্য রহমত হতে পারে নাই, লানত হয়েছে। চেঙ্গিস সন্ততির অধিকার যেমন আছে, পীরের কাছে মুরিদের, মুরিদের কাছে পীর, উস্তাদের কাছে সাগরিদ, সাগরিদের কাছে উস্তাদ, শাসকের কাছে জনগণ, জনগণের কাছে শাসক, বিচারকের কাছে আসামির, আসামির কাছে বিচারকের। পারস্পরিক পাওনা হুকুকাতের দিন হলো ইসলামের দিন। সুবহানাল্লাহ। আপনি দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করবে আর মাত্র 5টা দিন বাকি আছে। সাহাবায়ে কেরাম নবীজির অসুস্থতা দেখতেছেন, শুনতেছেন, তাদের বেকরারি, তাদের অস্থিরতার শেষ নেই। সাহাবায়ে কেরাম চতুর্দিকে বসা, নবীজি ঘোষণা দিলেন, আমার কাছে যদি তোমাদের কোনো ঋণ থাকে, পাওনা থাকে, হক থাকে, এই মজলিসে বলো, আমি আল্লাহর কাছে ঋণ মুক্ত হয়ে যাব, দায়মুক্ত হয়ে যেতে চাই। কারো পাওনা নিয়ে, কারো জিম্মেদারি মাথায় নিয়ে আল্লাহর কাছে যাব না। সাহাবায়ে কেরাম হু হু করে কেঁদে দিলেন, হুজুর এমনি আপনার অসুস্থতার খবর শুনে আমরা বেকরার, অস্থির, এখানে এগুলো বলে আপনি আমাদের কাটা খাইয়ের মধ্যে লবণ ছিটকা দিয়েন না। নবী আলাইহিস সালাম ডাক দিলেন, না, বলো আমার কাছে কারো কোনো হক যদি, পাওনা যদি থাকে আমাকে বলো, আমি এই মুহূর্তে তোমাদের ঋণ পরিশোধ করে দেব। এক সাহাবী দাঁড়াইছে, ওয়াক্কাস যার নাম, কি নাম? ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে বলে, হুজুর আমার একটা আপনার কাছে পাওনা ছিল। কি? কয়, হুজুর আপনি আমার একবার চাবুক দিয়ে মারছিলেন, সেটার কোনো বিচারও করেন নাই, সেটারও কোনো আমি আপনার কাছ থেকে প্রতিশোধ নিতে পারি নাই। আজকে যখন আপনি নিজেই বলছেন, আপনি সিদ্ধান্ত দেন এটার জন্য কি ব্যবস্থা করা যায়। নবী আলাইহিস সালাম খুব খুশি হয়ে বললেন, ভাই কোনো অসুবিধা নেই, আমার চাবুকটা তোমাকে মারিছিলাম সেটা তোমার হক, আমার পিঠ থেকে সেটা তুমি আল্লাহু আকবার উসুল করে নাও, আমাকে দুনিয়ার থেকে ঋণ মুক্ত, দায় মুক্ত হয়ে আল্লাহর কাছে যেতে দাও। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ওয়াক্কাস রে, একটার বদলে 10টা আমাদের পিঠে লাগাও। অসুস্থ নবীরকে এগুলা বলে পরেশান করিও না। একটা বেতের বাড়ির জন্য রহমতে আলমের পিঠে না পড়ে, প্রয়োজনে আমরা পিঠ সবাই খুলে দিলাম, তোমার যত ইচ্ছা যতবার মারতে চা আমাদের পিঠে মারো। নবীজি বলেন, না না না, আমার হক আমার কাছ থেকে উসুল করবে, এটাই হলো ইনসাফ। আমার হক কেন আরেকজন থেকে নিবে? তোমরা তার ঋণ পরিশোধের ব্যাপারে, হক উসুলের ব্যাপারে, পাওনা আদায়ের ব্যাপারে তোমরা বাধাগ্রস্ত হইও না। ওয়াক্কাসকে বললেন যে চাবুক মেরে আমার পিঠ থেকে তুমি তার উত্তম বদলা নিয়ে নাও। ওয়াক্কাস বলে, হুজুর আপনি যখন আমারে মারেন তখন আমার পিঠটা খোলা ছিল, এখন তো আপনার পিঠের উপরে গেঞ্জি আছে, জুব্বা আছে, তাহলে সমান সমান কেমনে হয়? নবী আলাইহিস সালাম মুস্কি হেসে বললেন যে আমি তো কোনোদিন আমার পিঠ খুলি নেই, আমি খোলা শরীর নিয়ে কারো সামনে যাই নাই, তারপরেও তোমার হক যথাযথ পাওনা পরিশোধের জন্য আসো, নির্জন জায়গা গিয়ে আমি আমার পৃষ্ঠ মুক্ত করব, পিঠ খালি করে দেব, খালি পিঠের মধ্যে তুমি যেভাবে আমি তোমাকে মেরেছিলাম সেভাবে মেরে তুমি আমাকে দায় মুক্ত করো। একটু আসতে বইয়েন সুবহানাল্লাহ, আবার খনিকে ফোনিলে অসুবিধা আছে। আমাদের
দেশের মানুষের অবস্থা তো এমন হয়ে গেছে, আপনাদের কথা না, বুঝেন নাই? অমুকের গদিতে আগুন জ্বালো হইলি তারপরে শিক্ষারাই উঠে যায়। রসুলের সিরত, সাহাবার সিরত, এগুলো আমাদের তো এখন ডিজিটাল যুগ। আমরা ফেসবুকে খুব এক্সপার্ট, অনলাইনে, তারপর ইন্টারনেটে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক, মেসেঞ্জার, কিন্তু বিতিরের নামাজের দোয়ায়ে কোনো জানা নাই। বিতিরের নামাজের দোয়ায়ে কোনো এই বর্তমান সময়ের যুব তরুণ অনেকের জানা নাই, কিন্তু ফেসবুক জানা আছে। কথা বলেন, নিজের বাবার জানাজার দাঁড়াইছে, জানাজার দোয়া নাই। সেলফি তোলার মধ্যে এক্সপার্ট, সেলফি তুলে, কিন্তু জানাজার দোয়া মুখস্থ নাই। আপনারা তো আহলুল্লাহদের সাথে থাকতে থাকতে আমাদের চেয়ে অনেক বেশি জানেন, অনেক বেশি আমল করেন। আল্লাহু আকবার, শুকরিয়া আদায় করি এই মাদ্রাসার চতুর আত্রাফের মানুষ এত বেশি মাদ্রাসার ভক্ত, এত বেশি মোহব্বত, এগুলো আমি জানি। হযরত মোহতারাম সাহেবের অসুস্থ, আমি একটু আগে ভাগে আসছিলাম হুজুরের লগে একটু দোয়া নেওয়ার জন্য। হুজুর বলে অসুস্থ, গুরুতর অসুস্থ, মাগরিবের কিছুক্ষণ আগে চলে গেছে। আল্লাহ হুজুরের ছায়া আমাদের উপরে দীর্ঘ 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 হায়াত তাইয়্যিবা নসিব করেন, আমিন বলে। হুজুরের অস্তিত্ব, ওজুদ, জিন্দা হায়াত আমাদের জন্য রহমত, সুবহানাল্লাহ বলে। এই মাদ্রাসায় আমি অনেক আগের থেকে আসছি। মাটির কয়েকটা ঘর ছিল, একটা ছোট্ট মসজিদ ছিল। এই বিশাল ইনকিলাব, পরিবর্তন আল্লামা তাহের আজিজি দামাত বরকাতুমের মাধ্যমে হয়েছে। বোয়ালি সাউদুর রহমাতুল্লাহি আলাইহি ফটিয়ার মুরব্বীদের, হাটাজারের মুরব্বীদের রুহানিয়ত আছে এখানে। আসলে আমার তো অনেক জায়গায় প্রোগ্রাম ছিল, কিন্তু আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা আল্লামা ডক্টর আফম খালেদ হুসাইন দামাত বরকাতুমের যে এই পিএ, এই মাদ্রাসারই আল্লাহু আকবার ছাত্র, একদম তারা যখন হাসতুন নহম পড়ে তখন থেকে আলহামদুলিল্লাহ আমার সাথে সুপরিচয়। আলহামদুলিল্লাহ জেনারেল লাইনে লেখাপড়া করছেন, এরপরে ভালো মানুষের সংস্পর্শতায় ভালো জায়গায় আল্লাহ পাক চান্স দিলেন। এখন বর্তমান উনি ওনার প্রাইভেট সেক্রেটারি একরাম, মৌলানা একরাম সাহেব, উনি বারবার বলেছেন, মাননীয় উপদেষ্টাকে আমাদের বদর মকাম জামা মসজিদে নিয়ে গেছিলাম, ওই দিন আমি খুতবা পড়াইছি এবং হুজুর বয়ান করছেন অত্যন্ত সারগর্ব। সেই দিনে একটু ইশারা করেছিলেন, আলহামদুলিল্লাহ। আমি বলছি আপনিও যখন বললেন অবশ্যই আসবো। আল্লাহ পাক আনাইছে, আল্লাহ শুকরিয়া আদায় করি। কথাগুলো খুব দিল দিয়ে শুনবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঠ খুলি দিবেন, একদম পিঠ খুলি দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই অবস্থায় ওয়াক্কাস নামক সাহাবী আল্লাহ রাসূলকে পিছন দিকে গিয়ে ঝাপড়ি ধরে ফেলছে। মাহরে নবুয়তের মধ্যে একের পর এক চুমা খাইতেছে আর কান্নার সুরে বলতেছে, হুজুর আমি আসলে চাইছিলাম এটাই, কিন্তু কলা কৌশল আর ছলনা করে আপনাকে ওই চাবুকের আঘাতের কথা তুলে আপনার কাপড়টা খোলাইছি, আপনার পিঠটা খালি করাইছি। ইয়া রাসূলুল্লাহ, আমি মস্ত বড় বেয়াদবি করেছি, হুজুর আমারে মাফ করে দিয়েন। আমার উদ্দেশ্য এটাই ছিল, মাহরে নবুয়ত আমি স্পর্শ করব। আল্লাহ আমার আশা পূরণ করছে, আমি মাহরে নবুয়তের মধ্যে চুমা খাইছি। সুবহানাল্লাহ বলে। সরকারে দো আলম বললেন, ওয়াক্কাস, আল্লাহ পাক তোমার আশাও পূরণ করেছে, সাথে সাথে তোমার উপর জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছে। हकीकत की खबर देने बशीर आया, नज़ीर आया, शहंशाही ने जिसके कदम चूमे वो फकीर आया, शहंशाही ने जिसके कदम चूमे वो फकीर आया। मुबारक हो ज़माने को कि खत्मुल मुरसली आया, सहाबे रहमे बनकर रहमतल लिल आलमी आया। मुहतरम हाज़रीन,
অমুসলিমদের হকুকাত ইসলামের মধ্যে আছে। কোন নাগরিককে আপনি জবরদস্তি করে মুসলমান বানাইবেন, ইসলাম এটা বলছে লা ইকরাহা ফিদ্দিন, কোন জোরাজুরি নেই, জবরদস্তি নেই। কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, হক বাতিল এবং সত্য মিথ্যা, হেদায়েত পথভ্রষ্টতা সুস্পষ্ট হয়ে গেছে। আজলা আউজাহা তাবায়্যানা। আল্লাহু আকবার বলেন। আমাদের সাবেক এক নেতৃত্ব এটা দিয়ে ধর্ম নিরপেক্ষতা প্রমাণ করতে, লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নেই। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। এখন ইসকন এবং আরো যে সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, এরা মাঝে মধ্যে বলে যে মুসলমান দেশে, মুসলিম দেশে ও মুসলিমদের নিরাপত্তা নেই। আর বেটা এগুলো 16 বছর বয়স নাই কেন? তখন তো তোরা এই দেশের জমিদার মনে করতি, তোরা রে মনে করতি না আমরা এই দেশের মালিক। কম বক্ত কোথাকার। ইসলামের মধ্যে সাম্প্রদায়িকতা তালাশ করস, তোদের নামের মধ্যে সাম্প্রদায়িকতা। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, এর থেকে সাম্প্রদায়িকতা আর আসেনি? কথা বলেন, আসেনি? এরা এদেশের জমিদার ছিল, মাহফিলের অনুমতি নেই। ওই খ্রিস্টান ভাড়া, ফুড়া ভাড়া, এই ফার ভাড়া, কি বলে যে ওই সমস্ত জায়গার মধ্যে ছোট্ট একটা মন্দির কে জানি বানাইছে, আল্লাহ জানে। এটার যদি কিছু হয় পুলিশ পাহারা দিছে। আমার দেশের পুলিশগুলো আর কোনো কাম ছিল না তো, মারণ পিডন দমন নিপীড়ন এগুলোই ওদের কাম ছিল। আকামরে কাম বানাইছে, কামরা আকাম বানাইছে, এরা দেশটার ধ্বংস করে দিয়েছে। এখন যারা আসছে এদের হিমশিম খেতে হচ্ছে। ইসলাম এটা বলে? ইসলাম বলে না, তোর মতো মানুষ মুসলমান হওয়ার দরকার নাই। কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, স্পষ্ট হয়ে গেছে হেদায়েত গোমরাহি, তোরে জবরদস্তি করে মুসলমান বানানো লাগবে না। অমুসলিম এই দেশে থাকবে, এদের নাগরিক অধিকার আছে, রাজনীতির অধিকার আছে, ব্যক্তি অধিকার আছে, বাক স্বাধীনতা আছে, সবগুলো ইসলাম দেয় নাই। কথা বলেন না, দিছে কি দেয় নাই? আর এরা এই ইসকন একটা আছে নিষিদ্ধ সংগঠন, জেএমবি যেরকম নিষিদ্ধ, আমরা বর্তমান সরকারের কাছে বলি অতি বিলম্বে ইসকনকে ওই জেএমবি হরকাতুল মুজাহিদিনের মতো এক চাইতে আরো নিকৃষ্টভাবে এদেরকে নিষিদ্ধ করেন। এগুলা দেশের স্বাধীনতার হুমকি। এরা শুধু ইসলামের মধ্যে সাম্প্রদায়িকতা তালাশ করে। মাওলানা ইয়াহইয়া কান্দালভি নাম শুনছেন না? হযরত শেখুল হাদিস জাকারিয়ার আব্বা মাওলানা ইয়াহইয়া কান্দালভি হিন্দুস্তানের আদালতে একটা খাস জমি নিয়া দ্বন্দ্ব লাগছে মুসলমান আর হিন্দুদের। মুসলমানে বলে এটা আমাদের, এখানে আমরা মসজিদ বানাবো। হিন্দুরা বলে এটা আমাদের, এখানে আমরা মন্দির বানাবো। আদালতে গেছে, আদালত বলে যে তোমাদের কাছে কোনো নথিপত্র নাই, কোনো কাগজ নেই, তোমরা তোমাদের মধ্যে সম্মিলিতভাবে একজন সম্মানী গুণীজন, সবার আস্থাভাজন একজন মানুষ তালাশ করো, উনি যেটা বলবে আমি সেই পক্ষে রায় দেব। সুবহানাল্লাহ বড় করে গান। উনি যদি বলে যে এটা আদিকাল থেকে মুসলমানের দখলে ছিল, তাহলে আমি বলবো এটা মুসলমানরা পাবে, মসজিদ বানাবে। আর উনি যদি বলে এটা আদিকাল থেকে হিন্দুদের দখলে ছিল, অতএব এটা হিন্দুরা পাবে, কি বানাবে? মন্দির বানাবে। আল্লাহু আকবার বলবেন না? এরা তালাশ করতে করতে একজনের পাইছে, তার নাম মাওলানা ইয়াহইয়া কান্দালভি রাহমাতুল্লাহ আলাইহি। মুসলমানরা তো মানে হিন্দুরাও ওনাকে শ্রদ্ধা করে। প্রবীণ হিন্দু যারা আছে তারা বলে তোমরা একটা মনের মতো মানুষ পাইছো, যিনি কোন সাম্প্রদায়িক নয়, যিনি নীতিবান আদর্শবান, তাকে তোমরা পেয়েছো। যারা নবীন আছে তারা কয় খাইছে কপাল, আমরা তো আর পাইতাম না। মুসলমান, তাও আবার হুজুর মৌলবাদী, একে আমাদের পক্ষে সাক্ষী দিব? প্রবীণরা বলে না,
এটা তোমরা ইসলাম যেটা মনে করছো এই ইসলাম নয়, এটা হলো সহি ইসলাম। মাওলানা ইয়াহইয়া কান্দেলভি একজন ন্যায়পরায়ণ মানুষ, উনি দ্বিমুখী নীতিতে ডাবল স্ট্যান্ডার্ড নয়, উনি যেটা রাইট এটা রাইট, লালকে লাল সাদারে সাদা কালোরে কালা বলে। যাও তোমরা আদালতে, আদালতে ভরপুর মুসলমান একদিকে, হিন্দু আর একদিকে, হাজার হাজার মানুষ আদালত প্রাঙ্গণে। জিজ্ঞেস করলেন জজ সাহেব, মাওলানা ইয়াহইয়া সবাই আপনাকে সম্মিলিত সাক্ষী বানাইছে, বলেন এটা আদিকাল থেকে কাদের দখলে ছিল? উনি একটু এরকম নীরব থেকে তারপরে বললেন, মাননীয় আদালত, আমার যতদূর জানা আছে, তাহকিক আছে, তফতিশ তাজাসসুস, আমার অনুসন্ধান মোতাবেক এই জমিন আদিকাল থেকে হিন্দুদের দখলে ছিল। সুবহানাল্লাহ হইবেন না বা? অতএব বর্তমানও এরা আদিকাল থেকে দখলে যেহেতু আছে, অতএব আমার জানা মতে এটা এদের পক্ষে দিয়ে দিলে ভালো হবে। আদালতের মধ্যে হিন্দুরা তো তালি মারে, হু হা করে, আর মুসলমানরা হুজুরের দালাল বলে। এই হিন্দুস্তানি দালাল কয় না? কথা বলেন না। আমাদের এখানে বাংলাদেশি কেউ কাউরে বলে না, কাউরে বলে আমেরিকার দালাল, কাউরে বলে হিন্দুস্তানের দালাল, কাউরে বলে ভারতের দালাল। বাংলাদেশের কেউ নেই এখানে, সব বাগাবাগি। আমি আপনারা বলি হিন্দুস্তানের, আপনি আমারে বলেন আমেরিকা রাশিয়ার দালাল। বাংলাদেশি হলিকে ওই বেল্লা নসার। মাওলানা ইয়াহইয়া কান্দেলভি ঘরে চলে গেলেন, কয়েকদিন মসজিদে আসা বন্ধ করে দিলেন। এক ধরনের তিনি হুমকির সম্মুখীন হয়ে গেলেন স্বদেশী স্বজাতি ভাইদের কাছে। হিন্দুরা তো খুশি নাচে, মুসলমান যারা তারা তো ওনার পায় না যে একেবারে চিবাইয়া সাবাইয়া খাই ফেলবো। আল্লাহর ওলি ঘরের ভিতরে অবরুদ্ধ, তাহাজ্জুদের সময় উঠে উঠে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই জবান দিয়ে আমি কোনোদিন মিথ্যা বলি না, আজকে কেমনে মিথ্যা বলবো? তোমার নবী বলেছেন, আর বাউনিদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া। চারটা উন্নত চরিত্র, উত্তম স্বভাব যার ভিতরে পাওয়া যায়, গোটা পৃথিবী তার হাত ছাড়া হয়ে গেল, তার কিচ্ছু আসে আর যায় না। হিফজু আমানাতিন, সিদকু হাদিসিন, ইফফাতুন ফি তুমাতিন, হুসনু খলিকাতিন। এক নাম্বার হলো আমানতের হেফাজত, দুই নম্বর জবানের সত্যবাদিতা, নাম্বার 3 হালাল রিজিক, হালাল খাবার, আর 4 নাম্বার হলো হুসনু খলিকাতিন, উত্তম চরিত্র। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমি আমার এই জবানে মিথ্যা বলতে পারবো না, সেটা আমার ধর্মের মানুষের পক্ষে যাক বিপক্ষে যাক। তাহাজ্জুদের সময় কান্দে, ঘরের মধ্যে অবরুদ্ধ হয়ে পড়েছে। এই অবস্থায় হঠাৎ করে তিনি আওয়াজ শুনতে পেলেন, হাজার হাজার মানুষ তার ঘরের উপরে হামলা করার জন্য আসতেছে। উনি মনে করছে আর কি ঘরের চতুর্দিক ঘেরাও করে ফেলেছে। উনি জানালা খুলে একটু করে দেখলেন, দেখেন যে হাজার হাজার যুবক। উনি ঘাবড়াইয়া গেলেন, এখন তো আমার জীবন না সবে, আল্লাহ আমার জীবনটা ভিক্ষা চাই। মনে করলেন যে মুসলমানদের বিরুদ্ধে আদালতে আমি সাক্ষী দিয়েছি, তারাই হয়তো দলবল নিয়ে রাতের আঁধারে আমার ঘর হামলা করার জন্য, আমাকে জীবন্ত মারার জন্য আসছে। আল্লাহু আকবার। যেই মাত্র দরজা খুললেন, দেখা গেল একটাও মুসলমানের সন্তান নয়, সবগুলা হলো হিন্দু যুবকের দল। ও ভাই, তোমরা কেন আইলা? আমি তোমাদের পক্ষের সাক্ষী দিলাম। হুজুর, যার জবানটা এত পবিত্র হয়, যার জবানটা এত সত্যবাদী হয়, আদালতে দাঁড়াইয়া নিজের বিরুদ্ধে সাক্ষী দে, না জানি তোমাদের পয়গম্বরের জবানটা কত সত্য ছিল, তোমাদের পয়গম্বর কত উন্নত চরিত্রের অধিকারী ছিল। ও মাওলানা ইয়াহইয়ার দেরি করার দরকার নাই। আমরা হাজার হাজার হিন্দু উগ্রবাদী যুবক,
আমরা আপনার কাছে এসেছি, আপনি আসেন, আমাদেরকে প্রথমে কালমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন, আমরা সবাই আপনার হাতে মুসলমান হয়ে যাব। অতঃপর আপনাকে নিয়া ওই খাস জায়গার মধ্যে গিয়া আপনি ফজরের নামাজের ইমামতি করবেন। আমরা হাজার হাজার যুবক নব মুসলিম আপনার মুক্তদি হইয়া নামাজ আদায় করব, এবং আপনি নিজের হাতে ওখানে ভিত্তি প্রস্তরে স্থাপন করবেন। এই দিল্লির সর্বশ্রেষ্ঠ মসজিদ আমরা নির্মাণ করব। আরবাউন ইযা কুন্না ফীক ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিস ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইফফাতুন ফি তুমা। মুহতারাম হাজিরিন, আসেন, ও মুসলিমদের অধিকার ইসলামে অনেক। সরওয়ারে কায়নাত বলেন, আমার মুসলমান রাষ্ট্রের মধ্যে যদি কোনো অমুসলিম সংখ্যালঘু বসবাস করে, তোমার রক্ত তোমার কাছে যেমন নিরাপদ, তার রক্ত তার সম্পদ তোমার কাছে নিরাপদ থাকতে হবে। দিমাউহুম কাদিমাইনা ওয়া আমওয়ালুহুম কামওয়ালিনা। সরকার ডাক দিয়ে বলে, মান কাতালা মুআহিদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ। কোন সংখ্যালঘু মুসলিম ভাইকে যদি কেউ হত্যা করে, জান্নাতে যাবে দূরে থাক, জান্নাতের সুগন্ধিও পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা। 40 বছরের দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ সুঘ্রাণ জান্নাতীদের নাকে পৌঁছাইয়া দেওয়া হবে, সুগন্ধি চলে যাবে। কিন্তু এই কমবক্ত মুসলমান দেশের মুসলিমদের জান মালের নিরাপত্তা নিশ্চিত না করে তাদের উপরও হুমকি দিয়েছে, তাদেরকে হত্যা করেছে, জুলুম করেছে, তাদের অধিকার ক্ষুণ্ণ করেছে, তাদের মতে তাদের কাছ থেকে কোনো কিছু ছিনতাই করে নিয়ে নিয়েছে। ওই কমবক্তের জন্য জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত নিষিদ্ধ করে দেওয়া হলো, সে সুঘ্রাণও পাবে না। মুহতারাম হাজিরিন, ইসলামের মধ্যে স্বামী স্ত্রীর অধিকার আছে। আল্লাহ পাক বলেন, খবরদার, তোমাদের বিবিদের সাথে তোমরা ওয়াস্তাউসু বিন-নিসাই খায়রা, ভালো আচরণ করবা। বর্তমান সমাজে আমাদের স্বামীরা বড় ধরনের নির্মম নিষ্ঠুর পাষাণ হয়ে গেছি। স্ত্রীদের উপরে এমনভাবে শারীরিক মানসিক নির্যাতন করে, এমনকি গলা টিপে হত্যা করে, ফাঁসিতে ঝুলাইয়া তারপরে মাইরা তারপরে ফাঁসিতে ঝুলাই রাখে। যৌতুকের জন্য তার উপরে কত দমন নিপীড়ন। মোটর সাইকেলের বায়না ধরে। ভিক্ষুক দুই ধরনের, একটা হলো রাস্তার ভিক্ষুক আর একটা হলো শ্বশুর বাড়ির ভিক্ষুক। শ্বশুর বাড়ির ভিক্ষুক অনেক নিকৃষ্ট, রাস্তার ভিক্ষুক অনেক উত্তম উৎকৃষ্ট। ঠিক কিনা বলেন? এ কথাগুলোর দরকার আছে না নাই? একজন স্ত্রী তার স্বামীর কাছে কি পাবে, স্বামী তার বিবির কাছে কি পাবে? আমি তো সব হক বলতে পারবো না, অতি প্রয়োজনীয় হকুকাতের দিকে আপনাদেরকে একটু ইঙ্গিত দিচ্ছি। আজকে আমরা হয়ে গেছি আমাদের বিবিদের জন্য মারাত্মক জম। আমার এক ভাই আমাকে জুমার নামাজের পরে বললেন, হুজুর, আমার বোন একজন আলেমকে দিয়েছি, একটা হাত ভেঙে গেছে, একটা পাও ভাঙ্গা, এখন একটা চোখে দেখে না। বলেন, এগুলা কি আলেম না জালেম? বউরে মারি পাও ভাঙি দিছে, হাত ভাঙি দিছে, চোখ নষ্ট করে দিছে। আরে বেড়া, তোমার মতো মৌলবী, আলমের কলঙ্ক, ইসলামের কলঙ্ক, দাড়ি ডুবির কলঙ্ক, তুমি সবার উপর কলঙ্কের দাগ দিছো। আমাকে বলতেছে যে হুজুর, আপনাদের মতো একজন আলেমকে দিলাম, সে আমার বোনের একটা পাও ভাঙি দিছে, আর একটা হাত ভাঙি দিছে, এখন একটা চোখ দেখে না। 80% এটার আলো চলে গেছে, ঝাপসা ঝাপসা দেখে। কত বড় নিষ্ঠুর, কত বড় নির্মম। আজকে আমাদের মায়ের জাতিরা নীরবে কাঁদতেছে, তাদের হক আদায় করি না। নবী আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করা হলো, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাই,
যে হুজুর আমাদের বিবিরা আমাদের কাছে কি কি হক পায়। فقال النبي عليه السلام أن تطعمها إذا طعمت وتكسوها إذا اكتسيت। আল্লাহ রাসূল বলেন, তুমি যেই মানের খানা খাবে, যখন তুমি খানা খাবে তোমার বিবিরও সেই মানের খাবার দিবে। তুমি যেই ধরনের পোশাক পরিধান করবে তোমার বিবিরও সেই ধরনের পোশাক দিবে। ওয়ালা তাজরিব, তাদেরকে মারপিট করবা না। ওই মৌলবীগুলো পড়ে নাই, মারতে পারে কয়েক কারণে। ফতোয়ায়ে স্বামীর মধ্যে আছে, স্বামী চায় আমার বিবি সাজগুজ করি চলুক, কিন্তু বিবি সাজে না। ওই যে কি বলে যে ক্লাবের মধ্যে গেলে খুব সাজা সাজে, কিন্তু এখানে কি স্বামীর সামনে তারকুজ জিনা, ইদা আরাদা যাওজু জিনাতাহা। 2 নম্বর তারকুল জামা, স্বামী তারে ডাকলো, বিবি হাইজ নেফাসের রোগ থেকে শারীরিক অসুস্থতা থেকে পবিত্র, তারপর স্বামীর ডাকে সাড়া দেয় নাই, আছে না? আল খুরুজ মিন বাইতিজ যাওজ, স্বামীর ঘর থেকে স্বামীরে না বলে বের হয়ে চলে গেছে, হালকা মারতে পারবেন, কিন্তু হাত ভাঙতে পারবে? কথা বলেন না কা, কথা বলেন না কা, হ্যাঁ কথা হন না বা, হ্যাঁ হাত ভাঙিতে দিব? ফাও ফাটে না, কাটে না, ছিঁড়ে না, মস্কি যায় না, রক্ত বের হয় না, দাঁত ভাঙে না, এরকম হালকা মার, এরকম কি হালকা। নবী আলাইহিস সালাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলি, তোমার বিবির কাছে তুমি যদি ভালো হও, দুনিয়ার কাছে তুমি ভালো, দুনিয়ার কাছে তুমি ভালো। খালি স্টেজে আসি বড় বড় বুজুর্গি আর বড় বড় জেহাদি জজবা না, বিবির কাছে আগে ভালো হইয়া আসে। ওয়ানা খায়রুকুম লিআহলি, আল্লাহ রাসূল বলেন, আমি আমার সব বিবির জন্য ভালো, আমার 9টা বিবি কেউ আমার সমালোচনা করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? ও ভাই, আল্লাহ রাসূল হযরত আয়েশার ঘরে ঢুকলেন, দেখেন যে হযরত আম্মা জান আয়েশা মাথা ধরে এরকম দড়ি আছে। নবীজি বলেন, কি হলো? কয় ওয়ারাসা ওয়ারাসা, আমার মাথা গেছে, মাথা গেছে। আল্লাহ নবী বললেন, ওয়ানাইদান ওয়ারাসা, ও আয়েশা, এটা তোমার মাথা ব্যথা নয়, এটা আমার মাথা ব্যথা। আমার স্ত্রীর মাথা ব্যথা মানে আমার মাথা ব্যথা। সুবহানাল্লাহ বলেন। স্বামী স্ত্রীর মধ্যে কত মোহাব্বত। খাদিজাতুল কুবরা ইন্তেকালের পূর্বে হযরতে ফাতেমারে পাঠাইলেন, আমি হয়তো আর বেশি দিন থাকবো না, তোমার আব্বুর জুব্বাটা যেন আমার জন্য পাঠাইয়া দে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গেলেন, ও আব্বা, আমার আম্মা বলেছেন আপনাকে সালাম এবং আপনার জুব্বাটা দেওয়ার জন্য বলেছেন। নবীজি তখন মসজিদের মধ্যে। আল্লাহ রাসূল বললেন, ও মা, চলো আমি তোমার সাথে তোমার আম্মুর কাছে যাব। আসলেন, খাদিজা, তুমি কি আমার জুব্বা চাইছো নাকি? জি হুজুর, আপনার জুব্বাটা যদি আমার কাফনের কাপড় দেওয়া হয় তাহলে আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ রাসূলুল্লাহর জুব্বার উসিলায় আমার শরীরকে জাহান্নাম থেকে মুক্ত করবে, আমি কবরের আযাব থেকে রেহাই পেয়ে যাব, নাজাত পেয়ে যাব, এই আশায় হুজুর আপনার জুব্বাটা চাইছি। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, আমার জুব্বা চাইছো, বেশি কিছু চাও না, আমি তোমার উপর এত রাজি, এত রাজি, এত খুশি, লাউ আরাতে জিলদি লা আতাইতুকে, তুমি আমার গায়ের জুব্বা না চাইয়ে যদি আমার চামড়া চাইতা, আমি তোমারে আমার গায়ের চামড়া খুলে দিতাম। আজকে আমাদের মধ্যে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে কলহ, পরকীয়ার প্রভাব, স্বামী স্ত্রীর মায়া মোহাব্বতের অভাব, কারণ পারস্পরিক হক আদায় করে না, মহরণা দেয় না। ধরি লাগছেন 9,09,999 টাকা, 5টা টাকাও দেয় না এই জালেম। কয় এগুলো আবার দেওয়ান লাগেনি, এগুলো তো বাহাদুরি দেখাইছি, ফ্যাশন দেখাইছি, 50 ভরি দেব, 10 তোলা দেব, 1 টাকাও দেয় নাই। কথা বলেন, আছে না নাই? 1 নম্বর মহরণা, ওয়াতুহুন্না উজুরাহুন্না, না ফেলাতুন নয়, ফরিজাতান, তোমরা তোমাদের বিবিরা মোহর আদায় করো, এটা ফরজ। ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না, বিবির মোহর আদায় করো। লাকাদ আলিমনা মা ফারাজনা আলাইহিম ফি আজওয়াজিহিম,
হ্যাঁ, বেশি খারাপ লাগে। বউর মরা নাই তো হইলে কত তো বেশি খারাপ লাগে না, উড়ি কিল্লা জ্বর দেয় তোমার একটা মান আসছে না, হ্যাঁ, আর দর দিয়ে দিয়ে আসছি আর তো টাইম নেই তোমার কাছে আই বেললে একটাও বর বউর মহারণা আদায় না করে, ওর বাড়ির তুমি খালি দু ভিডিয়াতে গোস্ত চা দেয়, হসায় গোস্ত চায়, একটাও মহারণা আদায় না করে, নইলে খারাপ কা লাগে। তুমি একটু উড়ি লেখে তোমার বসতো কোনো কই সবসময় মিডে মিডে ওষুধ খাই দিয়া তিতা ওষুধও খাওয়া পড়িব। মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুল স্বামীদেরকে বিবির কি হক একটা হাদিস বলি। আমাদের অনেক বিবিরা স্বামীরে মূল্যায়ন করে না, আছে না নাই? স্বামীর দাদি ইকবাল ভাই খার ভাই কেম ভাই দিবে তোমার, দুনিয়ার সবচেয়ে সম্মানী ব্যক্তি তোমার কাছে তোমার স্বামী। আল্লাহ নবীর একটা হাদিস শোনেন, এক সাহাবীর ওট পাগল হয়ে গেছে, পাগল। আল্লাহ নবীর কাছে গিয়ে বলে, হুজুর আমার ওট পাগল হয়ে গেছে। হদে ছোট জিনিস ইয়ান হুজুরের কাছে দেয় এর খোয়া পড়ে না। মনে রাখবেন, সাহাবায়ে কেরাম যে কোনো বিষয়ে নবীজির দরবারে গিয়ে বলতেন, হর দর্দ কা দওয়া হে, হর মরজ কা ইলাজ হে। প্রত্যেক ব্যথার ঔষধ, প্রত্যেক রোগের চিকিৎসা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে নিতেন। নবীর ডাক দিয়ে বলেন, যাও তোমার ঘরে আমি আসতেছি। রহমতে দো আলম পিছে পিছে আসলেন। উট যদি পাগল হয় তাহলে কিন্তু বেশি মস্ত বড় মুশকিল, না হলে কিন্তু অত্যন্ত ভদ্র শালীন, বেশি আতাত করে। অন্যান্য জন্তুর পিঠে উঠতে লাভ দিয়ে উঠা লাগে, বা এরকম কোন জিন পোষ টেবিলের উপরে পাও দিয়ে উঠতে হয়। আর যদি উট বুঝতে পারে আপনি তার পিঠে উঠবেন, অটোমেটিক জমিনে বসে যাবে, এত আতাত করে। আবার উটের গোশত খাওয়া যায়, দুধও খাওয়া যায়, সওয়ারি হওয়া যায়, বোঝাও টানা যায়, সুবহানাল্লাহ বলেন। কিন্তু যদি মেজাজটা করা হয় তাহলে তারা কেউ ধরে রাখতে পারে না, 10, 20, 100 জন পর্যন্ত ধরে রাখতে পারে না। এইরকম উট পাগল হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, আমি তোমার ঘরে যাব। নবীজি গেলেন, কাছে যখন গেছে উট লাফাইয়া লাফাইয়া দৌড়ি দৌড়ি আসতেছে। সবাই ঘাবড়াই গেছে, না জানি হুজুরের কি কষ্ট দেয়। আসার পরে নবীজির দরবারে এসে অটোমেটিক ভাবে এসে আল্লাহর নবীর সামনে ঝুঁকে গেল এবং সরকারে দু আলমের কানে কানে যেন কি কি জানি বলতে লাগলো। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাদাকা বি উম্মি। আপনারে উট কানে কানে কি বলে? কই এই উট তার মালিকের শিকায়ত করতেছে, মালিক নাকি তার দ্বারা শুধু বোঝাটা নয়, স্বার্থের মধ্যে ব্যবহার করে, কিন্তু তারে পর্যাপ্ত পরিমাণের খাবার দেয় না, তার হক আদায় করে না। জীব জানোয়ারের হক আছে না নেই? শ্রমিকের হক আছে না নেই মালিকের উপরে? শান্তির সমাজ, শান্তির রাষ্ট্র, শান্তির পরিবার কেমনে পাবেন যদি পারস্পরিক হকগুলো আমরা আদায় না করি? সরকারে দো আলমের এই অবস্থা দেখে সাহাবায়ে কেরাম বললেন, নাহনু আহাক্কু আন নাসজুদা লাকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এই উট যদি আপনার সামনে নত হতে পারে, সেজদা করতে পারে, আমরা কেন পারবো না? আমরা তো আশরাফুল মাখলুকাত, আরো হকদার বেশি। নাহনু আহাক্কু, পড়েন, আন নাসজুদা লাকা ইয়া রাসূলুল্লাহ, আমরা হকদার বেশি। فقال النبي صلى الله عليه وسلم لو أمرت لأحد أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها। যদি মানুষ মানুষকে সেজদা করার হকদার অনুমতি থাকতো, সর্বপ্রথম আমি বিবিদেরকে হুকুম করতাম তারা যেন তাদের স্বামীর সামনে নত হয়, স্বামীকে সেজদা করে। আল্লাহু আকবার বলেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, একজন বিবির কাছে স্বামীর কি কি হক একটা হাদিসেই যথেষ্ট, আর বেশি লাগবে না। আল্লাহ
আল্লাহর নবী ডাক দিয়ে বলেন হকুল জার, প্রতিবেশীর হক আছে, আছে না নাই? সুইলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হকুল জার, প্রতিবেশীর হক কি? فقال إن استقرزك قرزته وإن استعانك أعنته وإن أصابته خير هنيت وأصابته مصيبة عزيت وإذا مات اتبعت جنازته ولا تستطيل عليه البناء فتحجب عنه الريح الله أكبر বলেন। প্রতিবেশী যদি কোনো সুবিধা অসুবিধায় আপনার কাছে কর্জ চায়, ঋণ চায়, আপনি থাইকেও নাই বলবেন না, তাকে আপনি কর্জ দিবেন। কি দিবেন? একজন মানুষ আর একজন মানুষকে কর্জ হাসানা দিলেন, যখন পারবেন তখন দিবেন, দিন তারিখ নেই। কয় অতগুলো টাকা যদি আপনি তাকে সদকা করতেন, যত সওয়াব হতো এই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আমলনামায় দান করেন। আর যদি নির্ধারিত টাইম দিছেন, টাইমের পরে তাকে আনজারতাহু, অর্থাৎ তারে সময় দিলেন যে ভাই আজকে দেওয়ার তারিখ ছিল নভেম্বরের 22 তারিখ, যাক অসুবিধা নেই, আপনি ডিসেম্বরের 22 তারিখ দেন। কয় ওই টাকা প্রতিদিন আল্লাহর রাস্তায় সদকা করলে যে পরিমাণ সওয়াব, বাকি 30 দিন ওই 30 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় সদকার সওয়াব দান করবেন। কিন্তু এখানে একটা কথা আছে, আমাদের দেশের মানুষ কর্জ নেওয়ার সময় খুব বিলের মতো নরম থাকে, কিন্তু যখন কর্জ দিয়ে নে সিংহের মতো গর্জন দেয়। কথা বলেন? আজ তোমার টিয়া খাইয়েরা খবর নাও যাইতেও জিয়েন দিয়েন দি ও টিয়া খুঁজিয়ে আর মান সম্মানের আঘাত করো, সিম বন্ধ করে দি, উল্টা হুমকি দে, নেতার গরম দেখায়, চিনো আমারে, আমি অমুক নেতা, পাতি নেতা, সাথী নেতা, কত নেতা আছে, গরম দেখায়। মনে রাখবেন মুসলমান, আরেকজনের হক নিছেন আপনার প্রয়োজনে, আপনি প্রয়োজন সাইরা তারে দিতে গড়িমসি করিয়েন না, নিয়তটা ঠিক রাখবেন দেওয়ার মালিককে। আরো বড় করে বলেন দেওয়ার মালিককে। বুখারী শরীফের হাদিস, বাবুল ইফলাস ওয়াল আনজার, সহিহ বুখারী জিলদ আউয়ালে, এক বনি ইসরাইলের গরীব আরেক ধনীর কাছে গেছে কর্জ চাইতে, ঋণ চাইতে। ধনীর বাড়ি ধরেন কর্ণফুলীর এই পারে আর গরিবের বাড়ি ওই পারে, দুইজন দুই পারে, মাঝখানে নদী। গিয়ে বলে ভাই আমারে 1000 দিনার কর্জ দেন, আমি আগামী ডিসেম্বরের 22 তারিখ, এক মাসে দিন দুপুরে আইসা সশরীরে আজকের মতো আপনাকে দিয়ে দেব। ধনী লোক ডাক দিয়ে বলে ভাই মানুষ তো মানুষের জন্য, তো আমার কাছে আইসো, আবার আমি যদি কোনোদিন মুহতাজ হই তোমার কাছে যাব, কার কাছে কখন কি অবস্থায় আল্লাহ রাখেন বলা যায় না, কোনো অসুবিধা নাই। ইতিনি শহীদা, আমার কাছে 2 জন সাক্ষী আনো, সাক্ষীর মধ্যস্থতায় আমি তোমারে 1000 দিনার কর্জ দিতে প্রস্তুত। সাক্ষী লাগবে। গরিব লোকটা বলে বাইরে আমাদের জন্য এলাকার মধ্যে কেউ সাক্ষী হবে না, তবে সাক্ষী লাগবে না। ওয়াকাফা বিল্লাহি শহীদা, পড়েন ওয়াকাফা বিল্লাহি শহীদা, সাক্ষী হিসাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। সাক্ষী কারে বানাইছে? আরো বড় করে বলেন। ওই বড় লোক বলে মাশাআল্লাহ লোকটা দিনদার, আল্লাহর সাক্ষী বানাইছে, তাহলে সাক্ষী লাগবে না। ইতিনি কাফিলা, একজন জামিনদার আনেন, ওয়াদা মতো আপনি না দিলে জামিনদারের গিয়ে যেন আমি আমার হকের মোতালাবা করতে পারি, তার কাছে চাইতে পারি। ইনি বলে ওয়াকাফা বিল্লাহি কাফিলা ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, সাক্ষী আল্লাহ, জামিনদার আল্লাহরে বানাইলাম। ধনী লোক খুশি হয়ে 1000 দিনার তার কর্জ দিলেন, নিয়ে আসলেন। কাজা হাজাতাহু, যে প্রয়োজনে নিয়ে আসছে
প্রয়োজনটা সারার পর নির্ধারিত মেয়াদে 1000 দিনার নিয়ে নদীর পাড়ে হাজির। কিন্তু কি নির্মম পরিহাস, আজকে নদী পারাপারের কোনো নৌযান, স্টিমার, কোনো নৌকা ইত্যাদি কিছু নাই। আর এত বড় নদী পার কেমনে হবে? ওদিকে আবার 12টা পিছিয়ে গেলে তাহলে লোকটা আমার উপর খারাপ ধারণা করবে। আরে আমার উপর ধারণা করবে এটা বড় কথা নয়। আমি যারে সাক্ষী বানাইলাম, যারে জামিনদার বানাইলাম, তিনি কে? বড় করে বলেন, তিনি কে? ডাক দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আসে আল্লাহর নাম, যার দিলে আছে আল্লাহর নাম, জিকির করেছে নিরালায়, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে আল্লাহর নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিরালায় জিকির করতে ইমানদারের ভালো লাগে, পটিয়ার মুফতি আজিজুল হক কুতুবে আলমের ভালো লাগে। এই জন্য দুনিয়ার মানুষই বুজুর্গি চায়, আর উনি আল্লাহর কাছে গোলামি চায়। বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম अपना बना हमको खुदाया, जैसे चाहे तू दे दुनिया की दौलत, हमें मस्त इबादत कर खुदा। আল্লাহ, ধন দৌলত যাকে মনে চাই দাও, আমাদেরকে ইবাদতের পাগল বানো, এতাআতের পাগল বানো, হেদায়েতের পাগল বানো। আমেরিকা লন্ডনের যোগাযোগ নয়, মদিনাওয়ালা বানাইয়া দাও। না আমেরিকা না লন্ডন সে উলফত, हमें मस्ते मदीना कर खुदाया, जैसे चाहे तू दे दुनिया की हसमत, हमें मस्ते हिदायत कर खुदाया। अल्लाहु अकबर বলে। দুনিয়ার মানুষে বুজুর্গি চায়, পরিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে গোলামি চায়, আল্লাহর কাছে জান্নাত চাই না, তোমার রজামন্দি আমার যথেষ্ট। সিয়া হুজারি সে মকসুদ ক্যা है? আল্লাহ ডাক্তারে বলে আমারে না উঠতে, আমি ডাক্তারকে বলি, ও ডাক্তার তুমি আমারে না উঠতে বলো, কিন্তু আমার মালিক তো আমারে 4:30 বাজে আর বিছানায় থাকতে দেয় না। ও আজিজ, আমি প্রথম আসমানে চলে আসছি, এখনো তুমি ঘুমে। تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا। ও স্কুল কলেজের ভাইরা, সব কিছু আপনারা রাত জাগেন, এবার একটা নতুন রাত জাগা শিখেন। تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا। শেষাতে উঠে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে তাহাজ্জুদের বিছানায় বসে আল্লাহর কাছে গুনার কথা বলেন, আল্লাহর কাছে রিজিকের কথা বলেন, আল্লাহর কাছে দাম্পত্য জীবনের কলহ দূর করার কথা বলেন। আপনার ব্যবসায় লস আর লস, আপনি আল্লাহকে বলেন। চাকরিতে পদোন্নতি হয় না, আল্লাহরে বলেন। ছেলে মেয়ে নাফরমান, আল্লাহকে বলেন। শরীরের রোগ শোক ভালো হয় না, আল্লাহকে বলেন। আল্লাহ বলেন, আলা মিন মুবতালান ফাউআফিয়া, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুক আলা। এর চাইতে বড় ওয়াদার আছে? কথা বলেন না আছে? যার দিলে আসে আল্লাহর নাম, জিকির করেছে নিরালায়, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে আল্লাহর নাম জুড়ে। লা ইলাহা
লা ইলাহা, কে দিল তোর মুখের হাসি, এমন সুন্দর কথা কেমন করে বুঝতে পারো আপন জনের ব্যথা। লতা গাছে কে দিল রে এত বড় কদু, আল্লাহু আকবার, আল্লাহ। লতা গাছে কে দিল রে এত বড় কদু, আল্লাহ আল্লাহ। আচ্ছা খনা দিয়ে খান সাহেব, গাছাল লতা কিন্তু কদু দিছে কি বলেন না, আল্লাহু আকবার। ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণির হার, আখের মাঝি মিষ্টি মধুর রস যে চমৎকার, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, হিসাব করে দেখলে ছবি আমার আল্লাহ তাআলার দান। লা ইলাহা, জোরে লা ইলাহা। শুধু ওয়াজ বললে হবে না, রাতে জিকিরও করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিশিরাতের জিকির করার জন্য তো কবুল করো, আমিন বলেন। এই জিহ্বা দিয়ে আল্লাহ জিকির জারি করি দো, আমিন। আল্লাহ মিথ্যা বন্ধ করি দো, আমিন। খেয়ানত করব না, এই জবান দিয়ে আল্লাহর নামে ওঠানামা করব, আল্লাহর নামে ওঠানামা করব। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তৌফিক দান করো। ওই যে গরিব 1000 দিনার নিয়ে নদীর পারে হাজির, নৌকা স্টিমার কিচ্ছু নেই, মনে মনে ভয়, আমি আস্তাহারা হয়ে যাব বড় কথা নয়, আমার রবের উপরে সে অনাস্থা আনবে, এটাই হলো আমার মারাত্মক চিন্তার বিষয়। ওই পারে ধনী লোক নদীর কিনারে হাজির, অপেক্ষা করে। লোকটা তো 12টা বাজে, আসার কথায় কোনো আসে না কেন, আসি না কেন, না জানি কোনো অসুবিধা হলো নাকি, না মারাই গেল, আমার টাকাগুলো এভাবে চলে যাবে, খুব চিন্তায়। আর এদিকে গরিব বেচারা ফাখাদা খাসাবাতান, দেখে যে স্টিমার নৌকা নাই, যাওয়া সম্ভব না। আল্লাহর কুদরতের উপরে হাওয়ালা করার জন্য তিনি একটা লাকড়ি নিলেন, একটা লাকড়ি ওখান থেকে নিলেন। এরপরে সুম্মা নাকাবাহা, এটার ভিতরে ছিদ্র করলেন 1000 দিনার আর একটা ছোট্ট 2 কলম লিখে তার ভিতরে আটকাইয়ে দিলেন। সুম্মা জাজ্জাজা, জাজ্জাজা মানে সীসা দিয়া ওই মুখটা বন্ধ করে দিলেন। আল্লাহর কুদরতিয়াতে হাওয়ালা করে দিলেন। আল্লাহুম্মা ইন্নাকা তা'লামু, মালিক তুমি জানো, আন্নী কুনতু তাসাল্লাফতু ফুলানা, আমি ওই পারের ধনী ভাইয়ের কাছ থেকে কর্জ নিয়েছিলাম, সে আমার কাছে সাক্ষী চাইলে আল্লাহ তোমারে আমি সাক্ষী বানাইলাম। জমিনদার তালাশ করেছিল, তোমারে জমিনদার বানাইছি, কিন্তু আজকে যাওয়ার মতো নদী পারাপারের কোনো স্টিমার নৌকা নাই। ও মালিক, আমি কুদরতি হাতে হাওয়ালা করে দিলাম, ওই পারে আমার পাওনাদার দাঁড়িয়ে আছে, আল্লাহ তুমি কুদরতি বাহন দিয়া আমার পাওনাদারের হাতে হাতে পৌঁছাইয়া দাও। ফারামা বিহাল বাহারা,
বুখারী শরীফ জিলদ আউয়াল, সাগরের মধ্যে এরকম জোরে সোরে মেলা মারছে, পারা মা রাম ফেঁক দিয়া যাও, নিশ্চিন্তে বাড়ি চলে গেছে। ওই পারে ওই লোক চিন্তা করে 12টা বাজতে আর মাত্র 1 মিনিট বাকি, দেখে সাগরের ঢেউর মধ্যে একটা কাঠের টুকরা তার সামনে আছে। সুবহানাল্লাহ। উনি মনে করলেন স্বাভাবিক জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার করা যাবে, আমাদের বাড়ি ঘরে কাঠের অভাব, এটা নিয়ে যাই। নিয়ে গেছে, বিসমিল্লাহ করি, বউর হদক কুরুল্য কি করিবে, হদ একটা লাকড়ি পাইছে, এটার একটু কাটি সাইজ করে দি, যে মাত্র আঘাত করছে 2 টুকরা হইয়া 1000 দিনার আরেকটা কাগজের টুকরা বের হইয়াছে। কাগজের মধ্যে লেখা, ওই গরিব যিনি কর্জ নিয়েছিলেন তিনি বলেন, ভাইজান আমি আপনার কাছ থেকে আজকের দিন 12টার ভিতরে পরিশোধের ওয়াদার ভিত্তিতে কর্জ নিয়েছিলাম, আপনি আমার কাছে সাক্ষী চাইলেন, আমি বলেছিলাম ওয়াকাফা বিল্লাহি শহীদা, আপনি আমার কাছে জামিনদার তালাশ করেছেন, আমি বলেছিলাম ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, জামিনদার আল্লাহ, সাক্ষী আল্লাহ আপনি দিয়ে দিছেন। আজকে কিন্তু পরিশোধের জন্য আসলাম, কিন্তু নদী পারাপারের কোনো ব্যবস্থা নাই, নৌকা স্টিমার নৌযান কিছুই নাই, একটা কাঠের টুকরা পাইছি, তার ভিতরে ছিদ্র করে আল্লাহর কুদরতের হাওয়ালা করে দিয়ে দিলাম। ভাইরে আপনার কাছে যদি নিরাপদে পৌঁছে যায়, আপনি আপনার হক বুঝে নেবেন, অনিচ্ছাকৃত বিলম্ব হয়ে থাকলে আমারে মাফ করে দিবেন। এই কথা বলার পরে টাকা গনি দেখে 1000 দিনার। বিবির ডাক দিয়ে বলো, ও বিবি আসো আসো আসো, আল্লাহর কুদরতের জ্বলন্ত নমুনা দেখে যাও, যদি সত্যিকার অর্থে অফরের পদভু তোরা এনে সাপ গা খাবার দেরি, তোর সগর ফানি সার কাপ পুরে নে ফেলে নাই, যেতাই চা খাবার এদিন সগর ফানি তোর তো ফলানো করিব না, আর যখন টেয়া গলে তার বাইরে না, এল্লা কোনো ইতিহাস আছে না। আয় হায়, ইনস্তাকরাজাকা আকরাস্তাহু, কর্জ চাইলে দিবেন, ইহতাজা মুহতাজ হলো ধাক্কা দিবেন না, আপনি পারেন নাই, ওয়ালাউ বিজিলফিন, একটা খুরির অর্ধেক হলো তারে দেন। ঘরের মধ্যে মিসকিন আসছে, দেন, 1 টাকা আছে দেন, 5 টাকা আছে দেন, ও নসাই দৈত্যেন বিরক্ত নগুজ্য, আর রমজানত দিদি অন্য 11 মাস আর এটা নইবে এন্ন হইল। ওয়াইন ইস্তাআনাকা আনতা, সাহায্য চাইছে আপনি সাহায্য করেন। ওয়াইন নাসাবাতু খায়রুন হান্নাইতা, আপনার প্রতিবেশী ভাই ভালো অবস্থানে গেছে, রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব গেছে, আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আবু খালেদ বারাকাল্লাহু ফি হায়াতি, জাতির অহংকার, দেশের অহংকার, আল্লাহ পাক এই মানুষটা নির্লোভ মানুষ, আল্লাহু আকবার, মুতাখাল্লাক বি আখলাকিল্লাহ ওয়া বি আখলাকির রাসূল, খতিবে আজমের জামাই, সুবহানাল্লাহ বলবেন। এমনে এই খালেদ হোসেন উনাকে খতিবে আজম এমনে জামাই বানাইছে, ওনারা অন্তর্দৃষ্টি দেখছে এই ছেলে একদিন থাকবে না, একদিন জাতির গুরুত্বপূর্ণ সংকটাপন্ন মুহূর্তে জাতির অভিভাবকত্বের দায়িত্ব পালন করবে, অন্তর্দৃষ্টি দিয়ে খতিব আজম দেখছিলেন। আল্লাহু আকবার। আপনারা অনেক উপদেষ্টা, আমি কারো সমালোচনা করব না, কিন্তু দ্বীন ইসলামের জন্য এই অল্প সময়ের মধ্যে তিনি যে উদ্যোগগুলো নিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দেশকে আল্লাহ এই দেশটাকে ইসলাম ও মুসলিমিনের আবাসস্থল হিসাবে অনেকখানি আলহামদুলিল্লাহ অগ্রসর করে ফেলেছেন। হজের বিষয়ে তার উদ্যোগ, আরো অনেক বিষয়ে, এবং আলেম ওলামার আল্লাহু আকবার বিভিন্ন দাবি দাওয়া নিয়া, বিশেষ করে হাইয়াতুল উলিয়ার ওই সনদের কার্যকারিতা নিয়া রাষ্ট্রীয় বিভিন্ন জায়গায়, এক কথায় মানুষ যেন নিরাপদভাবে আমরা ধর্ম পালন করতে পারি, উনি একটা। কিন্তু হুদুন আছে দে এই ছোট ফোয়া, এ নাবালেক ফোয়া গিয়াগরের বড় মুসলে হোগি, বড় মুসলে ওনার সমালোচনা করতে, বেটা
একজন খালেদ হোসেন দুনিয়ার থেকে গেলে 500 বছর লাগবে আরেকজন খালেদ হোসেন বাংলাদেশে আনতে। এই খালেদ হোসেনকে আল্লাহ পাক এই বাংলাদেশের জমিনে দিয়েছে চট্টগ্রামের সাতকানিয়ায় আল্লাহ খতিব আজম মাওলানা সিদ্দিক আহমদের হাতে গড়া হাজী ইউনূস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আল্লাহু আকবার হারুন ইসলামাবাদী, আল্লাহু আকবার হযরত আব্দুল হালিম বুখারী দামাত বরকাতুম, আল্লাহ মাহমুদ শফি অত্যন্ত মহব্বত করতেন ওনাকে। আল্লাহু আকবার। একটা খালেদ হোসেন যদি হুসট খায় আরেকটাকে এখানে আনতে 500 বছরও পারবেন না। এই জন্য সবসময় ওনার দোয়া, ওনার জন্য সমর্থন, ওনার জন্য নিশিরাতে আল্লাহর কাছে কান্না করে দোয়া করতে হবে। আল্লাহ পাক যেন ওনার দ্বারা আমাদের উপকার করায়, আমিন বলেন। দ্বীনের খিদমত করায়, আমিন বলেন। বাস আল্লাহ পাক যা বলাইলো আপনাদের বসলেন, খুব ভালো লাগলো। ইনশাআল্লাহ আমাদের হযরত মাওলানা আব্দুল মান্নান উসমানী বারাকাল্লাহু ফি হায়াতি প্রসিদ্ধ ওয়াইজ মুখলেস দাঈ ইলাল্লাহ বয়ান করবেন। উনাকেও মাওলানা একরাম সাহেব বহুত কষ্ট করে ঢাকায় একটা প্রোগ্রাম ক্যান্সেল করে নিয়ে আসছে। বিশেষ করে আমাদের হযরত মোহতামিম সাহেবের জন্য আপনারা দোয়া করবেন। আমি এইটুকু বলে আপনাদের কাছ থেকে আজকের জন্য বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।